সন্দেশখালী আছে সন্দেশখালীতেই ফের সেই ফেরি দখলের অভিযোগ। আবারও আক্রান্ত তদন্তকারীরা। শুক্রবার রাতে সন্দেশখালীর বয়ারমারি অঞ্চলে তৃণমূল কর্মী মুসা মোল্লাকে ধরতে গিয়ে আক্রান্ত হয়েছে রাজবাড়ী আউটপোস্টের পুলিশ। অভিযোগ, পুলিশকে মারধর করে তৃণমূল কর্মীকে ছিনিয়ে নিয়ে গেছে মুসা মোল্লার অনুগামীরা। এই যে জায়গা যেখানে মুসা মোল্লার বাড়ি, সেখানে বাড়ি শুনছান, গোটা গ্রাম কার্যত পুরুষ শূন্য। এই মুহূর্তে আমরা মুসার বাড়ির সামনে রয়েছি এবং মুসার বাড়িতে যখন পুলিশ আসে তল্লাশি চালাতে, তখন এই ঘটনা ঘটে। এই ঘটনা নেপথ্যে উঠে আসছে সেই পুরনো অভিযোগ, জোর করে চাষের জমি দখল এবং তাতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করা। আমরা রয়েছি ঠিক মুসা মোল্লার বাড়ির পেছনে, যে 4 বিঘা জমি যেখানে এখন ভেড়ি করেছে মুসা মোল্লা। আর এই ভেড়ি তৈরি করাকে কেন্দ্র করে গন্ডগোল। আইজুল গাজী, অর্থাৎ এই আইজুল গাজীর এই জমিতেই মুসা মোল্লা কাজ করতে এক সময় 8 বছর আগে এখানে ধান চাষ হতো। সেই ধান চাষ করা জমি জোর করে দখল করে নেয় অভিযোগ মুসা মোল্লা, এবং এখানে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করে। আর এই ভেড়ি তৈরি করাকে কেন্দ্র করেই প্রতিবাদ করেন আইজুল গাজী। জমি কি দখল করে নিয়েছিল মুসা? হ্যাঁ, ওটা দখল করে নিয়েছে। কতটা জমি? 4 বিঘা। কেন দখল করলো? কেন? ওখানে ঘের করতো। চাষের জমি ছিল? আমাদের চাষের জমি। চাষের জমি কেটে ভেড় পড়েছিল? হ্যাঁ। নোনা জল ঢুকিয়ে? হ্যাঁ। অতীতে জমি দখলের এমন ভুরি ভুরি অভিযোগ উঠেছিল সন্দেশখালীর একসময়ের ত্রাস শেখ শাহজাহান ও তার 2 শাগরেদ শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে। একটি ভেড়ি জোর করে তিনি দখল করছিলেন, অর্থাৎ যে অভিযোগ সন্দেশখালী কাণ্ডে বারবার উঠে এসেছিল শেখ শাহজাহান, শিবু হাজরাদের বিরুদ্ধে, যে চাষের জমিতে দখল করে জোর করে নোনা জল ঢুকিয়ে দেওয়া। সুইচ গেট আছে, সুইচ গেট থেকে জল ঢোকাতো। সুইচ গেট তুলে দিলে জল ঢুকে যাবে, পুরো নোনা জল জোয়ারের সময় আর কি, এখানে ঢুকে পুরো ছাপিয়ে যায়। তো এইসব বাসন্তী হাইওয়ের ওপর এই হলো সক্রিয় তৃণমূল কর্মী মুসা মোল্লার বাড়ি। বাড়ির চারদিকেই রয়েছে একের পর এক মাছের ভেড়ি। স্থানীয় সূত্রে দাবি, এর মধ্যে কয়েকটি ভেড়ির মালিক সক্রিয় এই তৃণমূল কর্মী মুসা মোল্লা। কি করে মুসা? ওই ঘের ফিরারি করে আর কি করে। কতগুলো ঘেরি আছে? ও আছে 4-5টা ঘেরি। কি পার্টি করে? ও তৃণমূল করে। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত মুসা মোল্লা যথেষ্ট প্রভাবশালী। এহেন মুসা মোল্লার বিরুদ্ধে একেবারে শেখ শাহজাহান বাহিনীর আদলেই জমি দখলের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। কেন পুলিশ সন্দেশখালীতে যাবে? পুলিশকে কে বলেছে ওখানে যেতে? তৃণমূলের 75-25-এর ভাগ কিংবা সবাইকে দিয়ে খাওয়া নিয়ে সংঘর্ষ তৈরি হয়েছে। তো পুলিশ একটা ফ্রন্টাল অর্গানাইজেশন, পুলিশও তৃণমূল পুলিশ, সেখানে ওদের মাঝখানে ঢুকতে গেছে, মার দিয়ে দিয়েছে। পুলিশকে তো বার্তা দিয়েছে অনুব্রতর মাধ্যমে, তারপরেও পুলিশ বুঝছে না। কোথাও কোনো দুর্ভাগ্যজনক অনভিপ্রেত ঘটনা ঘটলে তো সবসময় সেখানে তার রাজনৈতিক আঙ্গিক খোঁজা বা প্রতিক্রিয়া দেয়া, গোটা বিষয়টা পুলিশ দেখছে। আচমকা কোথাও কেউ বা কারা কোনো উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছে, যেটা ভালো নয়, সেটা কখনোই ভালো নয়। পুলিশ প্রশাসন দেখছে সেখানে। শুক্রবারের পর থেকেই পলাতক মুসা মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। বাংলার মুখ্যমন্ত্রী আমরাই তো করেছিলাম। এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। 2 দশকের বেশি সময় তৃণমূল করেছেন। পূর্ব মেদিনীপুরে একদা তিনিই ছিলেন তৃণমূলের কাণ্ডারি। যদিও 5 বছর আগেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। এবার সেই শিশির অধিকারী বিজেপির মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন। শুক্রবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ইটাবেড়িয়ায় বিজেপির যোগদান কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে আমন্ত্রিত ছিলেন বর্ষিয়ার নেতা ও কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। সেখানে গলবস্ত্র হয়ে মঞ্চ ছুঁয়ে ক্ষমা চাইলেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রী আমরাই তো করেছিলাম। আজকে গলবস্ত্র হয়ে আপনাদের কাছে আমি থাকতে পারবো না। আমার দাঁড়াবার এখন শক্তি খুব কমে গেছে। গলবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদেরকে সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের কিছু আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম, আপনারা ক্ষমা করবেন। এতদিন হয়তো ছেলে ওকে চাপ দিয়ে ঘাট ধরে এই ক্ষমা চাইয়েছেন। সবাই তো বলে যে
দীর্ঘদিন শিশিরবাবু তৃণমূলে আর ওর ছেলে বিজেপিতে ছিলেন, এবার নিশ্চয়ই শুভেন্দু চাপ দিয়েছে, কিন্তু শিশিরবাবুকে কখনোই আমার খুব রাজনৈতিক লোক বলে মনে হয়নি। মন্ত্রী আমাদের সাথে ছিল, কি মন্ত্রিত্ব করেছে আমার জানা নেই। উনি গলবস্ত্র ক্ষমা চাইছেন ছেলের হয়ে দুটো ভোট পাওয়ার জন্যে, আমি এর কোনো গুরুত্ব দিই না। 2009 থেকে তৃণমূলের টিকিটে টানা 3 বার জিতে কাঁথির সাংসদ হয়েছিলেন শিশির অধিকারী। তৃণমূলে থাকাকালীনই কেন্দ্রে ইউপিএ সরকারের প্রতিমন্ত্রীও হয়েছিলেন, কিন্তু ছবিটা বদলায় 2021-এ। নন্দীগ্রাম থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক ও বিরোধী দলনেতা হন ছেলে শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটের আগে এগরায় অমিত শাহের সভামঞ্চে দেখা গেছিল শিশির অধিকারীকে। এরপরই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার। দুয়ারে আরও এক বিধানসভা ভোট। 26-এর বিধানসভা ভোটের আগে সেই শিশির অধিকারী গলবস্ত্র হয়ে ক্ষমা চাইলেন। শুধু তাই নয়, একই সঙ্গে 2026-এ সরকার বদলের ডাক দেন তিনি। এই ধরনের কথা বলে মানুষের কাছে ক্ষমা চাইব বলে নাটক করলে মানুষ ক্ষমা করেন না। বর্ষিয়ান মানুষের এই সস্তা রাজনীতিটি করা ঠিক হচ্ছে না। এখন আপনাকে যেতে হয়েছে কোনো কারণে বিজেপিতে, তার জন্য তৃণমূলে যাওয়াটা ভুল, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে বলতে হয় আপনাকে দলের সাংসদ বা মন্ত্রী করা ভুল। শিশির অধিকারী সুরে অবশ্য সুর মিলিয়েছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তেনার কথার কোনো বিরোধিতা আমি করছি না, মানুষ মাত্রই ভুল হয়। আমারও এইরকম একটা ভুল 20শে নভেম্বর 2012 হয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করে কংগ্রেসের বিধায়ক পদ ত্যাগ করে সেদিন ওনার কথার উপরে 12/11/2012 সোমবার রাইটার্সে উনি যেসব কথা বলেছিলেন একবারে মিথ্যাবাদী। এই বাংলার মুখ্যমন্ত্রী এত মিথ্যাবাদী, এটা আমিও একটা জ্বলন্ত প্রমাণ। কাজেই আমারও একটা ঐতিহাসিক ভুল হয়েছে। অন্যদিকে এদিনই শিশির অধিকারীর সভার পরই উত্তপ্ত হয়ে ওঠে ভূপতিনগর। অভিযোগ, বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপি। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঋত্বিক প্রধান, কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।